হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আমি সুমনা আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে চা বসিয়ে নিয়েছি। আর ছেলে আমার সঙ্গে রাতে ঘুমায়নি, মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। আর মাও ঘুম থেকে উঠে গিয়েছিল। আমি উঠে গিয়েছিলাম আজকে অনেক আগে, যার জন্য ছেলে ঘুমোচ্ছিল, ওকে একা রেখে চলে গিয়েছিলাম। ঘড়িতে দেখো 8:15 বাজে। ছেলে আমার আজকে এত দেরি করে ঘুম থেকে উঠছে, তাই ওকে রেখে আমরা চলে গিয়েছিলাম মা আমি দুইজনেই। তার জন্য ছেলেকে টেনে টুনে উঠাচ্ছিলাম আর কি, ঘুম থেকে উঠে নিজেই কান্না করছিল আর ডাকছিল, দিদুন আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, মা আমাকে বাঁচাও, নিয়ে যাও, এইভাবে ডাকছিল। যার জন্য আমি দৌড়ে আসলাম। আর ঘুম থেকে উঠেই দেখো ওর যত ভাব শুরু হয়ে গেছে। ভাব করার পর ঘুম থেকে ওঠার পর ওকে দিয়ে দিলাম আমি ব্রাশ। এমনি থেকে ও ব্রাশ করতেই যায় না, আজকে 2-3 দিন পরে ব্রাশ দিয়েছি। আর দেখো সোয়েটারটা নিজে নিজে লাগিয়েছে, আমাকে লাগাতে দেয়নি, কি উল্টো করে লাগিয়েছে। আর ওকে দেখো মহারাজ, যেন মহারাজ ব্রাশ করছে আর বেড়াচ্ছে, ব্রাশ করছে আর বেড়াচ্ছে, আবার ভিডিও আমাকে অফ করতে দেবে না। যাই হোক, ছেলের বায়না রাখতে হবে, তাও যদি ও ব্রাশটা করে। এমনি থেকে ব্রাশ করেই না, ও হঠাৎ করে মাঝে মাঝে মনে পড়লে। এত বড় ছেলে হয়েছে, ওকে কত বোঝাই যে ব্রাশ করো, কিন্তু করেই না। আর আমি যে ভয়েসটা দেবো তাও দিতে পারছি না, আমার সামনে এখনও দুষ্টামি করছে, সব সময় দুষ্টামি করে, সারাদিন ঘুম বাদ দিয়ে ও দুষ্টামি করে। তারপর চলো ব্রাশ টাশ করিয়ে ছেলেকে মুখটা ধুইয়ে দিয়ে বাসি কাজ সব করে দিয়েছি। বাসি কাজ করার পর এদিকে আমি চলে এসেছি রান্না করার জন্য। বাসি কাজ করে রান্না করার জন্য এসেছি। তারপর দেখি এখানে কুকারসে ভাত দিয়ে ভাত করবো আজকে। আর এদিকে দেখো বিড়ালটা আমার যেন পিছুই ছাড়ছে না, সকাল সকাল ওর খিদে পেয়ে গেছে, যার জন্য পিছু ছাড়ছে না। আর দেখো বিড়ালকে ভেবেছি ফ্রাই প্যানের নিচে দুধ আছে দেবো, আর ফ্রাই প্যানটা যেই না টান দিয়েছি, ফ্রাই প্যানের নিচে ছিল 1 বাটি ভাত, সবটাই পড়ে গিয়েছে এই বিড়ালকে বাঁচাতে গিয়ে, বিড়ালকে দুধ দিতে গিয়ে। তারপর ছেলে ব্রাশ করার পর অনেকক্ষণ প্রায় হয়ে গেল, কিছুই খায়নি। সকাল সকাল কী দিব, যার জন্য আমি কিছুই নেই ঘরে, যার জন্য একটা ডিম ছিল ঘরে, ওই ডিমটাই ওকে দিয়ে দিয়েছিলাম। আর ও জানো ডিম খাবে, ডিমের পুরো সাদা অংশটা খাবে, কিন্তু কুসুমটা খাবে না। আর এদিকে ছোলার জন্য তো নিচে পাগল ছিল, কিন্তু ডিম ছোলার সময় একদম পুরো ভেঙে ফেলে, যার জন্য আমি মাকে বলেছি, মা তুমি ছুলে দাও। মা ছুলে দিচ্ছিল, কিন্তু ওর পোষাচ্ছিল না। একটু পর পর হাত দিয়ে টানাটানি করছিল যে ডিমটা আমাকে দাও, খাবে খাবে, খাওয়ার জন্য উতাল পাতাল করছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো খিদে পেয়ে গেছে, যার জন্য এমন করছিল। তারপর আর সারাদিন টাইম পাইনি ভিডিও করার জন্য, অনেক কাজ করেছি, বাড়িতে মিস্ত্রি ছিল, আমিও কাজ করেছিলাম ওদের সঙ্গে। তারপর সন্ধ্যার বেলায় আমি ভিডিও করছিলাম, একটুকু টাইম পাইনি সারাদিন, এতই কাজ করেছি। আর শরীরটা আমার পুরো ব্যথা ছিল, যার কারণে ভিডিও আমার এমনি থেকে ভালো লাগছিল না। আর তারপর সন্ধ্যার সময় আমি স্নান টান করে ঘরে এসে দেখি ছেলে আমার মায়ের সঙ্গে খেলছিল। দেখো কতগুলো খেলনা বের করে নিয়েছিল। ওটা শুধু আজকে নয়, এরকম রোজই করে, ওই অনেকগুলো খেলনা বের করে আর দিদা তুলে নেয়। দেখো খেলনা খেলছে আর এদিকে টিভি দেখছিল, আমি দেখছিলাম, সরি অন্য দিদি নাম্বার 1 দেখছিলাম, আর ওকে খেলতে দিয়েছিলাম। বিছানায় উঠতে দিইনি আজকে, বিছানায় উঠলে পুরো বিছানা শেষ করে ফেলে। তারপর চলো গিয়ে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, পরের দিন বিয়ে হবে, মাসির বিয়ে, আগের দিন এটা অধিবাসের নাচ। দেখো আমাদের লিমা কি নাচছে, আর এখানে নতুন বউ আসবে নাচের জন্য, তোমরা দেখতে পাবে। আর আশেপাশের লোকগুলো নাচছে, মামি কাকি এরাই নাচছিল। চলো দেখা যাক একটু নাচ। তারপরের দিন শ্যুট করেছিলাম, বিয়ে বাড়িতে যাব। সকাল সকাল স্নান করে মাথা ঘষে নিয়েছিলাম, একদম মাথাটা পরিষ্কার করে ক্লিন করে আমি তোমাদের মাঝে একটু ভুট্টা খেতে ভিডিও করতে চলে এসেছিলাম। ভেবেছিলাম ছোটো ছোটো রিলস বা শর্ট ভিডিও বানাবো, কিন্তু সেটা আর পাইনি। আমি সেরকম এডিট পারি না, নতুন ব্লগার, এরকম করে বানাচ্ছি।
পেছনে ভুট্টা গাছগুলো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে। আর ছেলের আমার চিৎকারে আমি ভয়েসই দিতে পারছি না, কীরকম চিৎকার চেঁচামেচি চলছে শুনতেই পাচ্ছ। ছেলে আমার সবসময় করে এরকম করে থাকে, খুব দুষ্টামি করে। তারপর চলো রাতের বেলা চলো বিয়ে বাড়িতে যাচ্ছি, দেখা যাক তোমাদের মাঝে একটু দেখাই। চলো বিয়ে বাড়িটা দেখো। শাড়ি পরে নাই এসে এইদিকে খাওয়ার জন্য চলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ হলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো বাই। তারপর তোমাদের বিয়েটা দেখিয়ে নিলাম। বিয়েটা দেখানোর পর দিকে দেখতে পেলে কত লোকের কত ভাব। আমার ছেলেকেও নিয়ে গেছিলাম, মানে আগে নিয়ে যাইনি, পরে নিয়ে গিয়েছিলাম, বাড়ির পাশেই বিয়ে তো যার জন্য। আর এদিকে দেখো লিমা রানী ভিডিও করছিল, লিমা রানীর বোন ডান্স করছিল। বিয়ে শেষে মানে ডান্সের এখানে একটু এসেছিলাম একটু ডান্স দেখার জন্য। এই যে আমার বোন কৃষ্ণা, ও এসেছিলো ডান্স করার জন্য, কিন্তু সেরকম ডান্স পার্টনার পাচ্ছিল না, যার জন্য ডান্স করতে পারেনি। এই কচি কাচাদের সাথে কি ডান্স করা যায়, যার জন্য ও দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো বিয়ে বাড়িতে খুব সুন্দর সাজিয়েছে। তোমাদের তো পুরো ডেকোরেশন দেখানো হয়নি। ওই সাইডে আরও আছে, আমার পেছনে আরও আছে, যেগুলো আমার দেখানো হয়নি। ছেলে কিন্তু আমার খুব ডিস্টার্ব করছে, যার জন্য ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছিল। তারপর দেখো এখানে বিয়ে বাড়ি থেকে আসার পর ছেলে আমার খুনসুটি করছিল, মানে ঘুমাবি বলে খুনসুটি করছিল। দেখো আমাকে কীভাবে চুমু দিচ্ছে, আমি বলছিলাম মাম্মা চুমু দাও, এখানে চুমু দাও, ওখানে চুমু দাও, সব চুমু দিচ্ছিল। বিয়ে বাড়ি থেকে এসে আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওকে আর কি চেঞ্জ করাবো। এগুলো বাড়িতে পড়ার জিনিস ঘুমিয়েছিল, ওই ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে গিয়েছিলাম, মানে বাড়ির পড়ার জিনিস পরে নিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ছেলের খুব অত্যাচার, যার জন্য ভিডিওটা লম্বা করতে পারছি না। ভালো থেকো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। টাটা।